আসসালামু আলাইকুম। আমি আফরোজা নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এই যে সকাল সকাল নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে রুটি বানিয়ে নিয়েছি, এখন রুটিটা ছেঁকে নিচ্ছি আর অন্য চুলায় ভাজি বসিয়ে দিয়েছি। যেহেতু আজ বেশ কিছু কাজ করব, তাই আগেভাগে রান্নাগুলো সেরে নেব। আগে নাস্তাটা রেডি করে নিচ্ছি, তারপর রান্নাটা সেরে নেব। একেবারে সবকিছু শেষ করেই তারপর রান্নাঘর থেকে বের হয়ে যাব। এই যে এদিক থেকে ভাজিটা রেডি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে ভাজিটা তুলে নেব। আজ আপনাদের সাথে আমার মায়ের আরেকটা রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে কচুটা ভালো করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিক থেকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই দিক থেকে মাছ রান্না করে নিচ্ছি। এই যে এই চাপিলা মাছটা আমার একদম শুকনো শুকনো করে রান্না করে খেতে ভালো লাগে। কার কার এই চাপিলা মাছটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওর মাঝখানে একটা কথা বলতেছি, যে আপু বা ভাইয়া আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছেন, তারা আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে এদিক থেকে কচুটা রান্না করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করে নিয়েছি, উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। অনেকেই কচু খেতে চান না বা গলা চুলকায়, এইভাবে যদি কচুটা রান্না করে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগে আর গলা একদমই ধরে না। তো এই দিক থেকে কচুটা রান্না হয়ে গেছে, এখন তুলে নেব। এই দিক থেকে কাবলা মাছটাও হয়ে গেছে, এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা অনেকটাই কমিয়ে নেব, কারণ একদম ঝোল আমার পছন্দ নয়, মাখা মাখা করে নিলেই ভালো লাগবে, তাই ওইভাবে করে নেব। এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর কচুর যেই শক্ত অংশটা ছিল তা এইভাবে চিকন চিকন করে কুচো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একটার মতো রসুন এভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি। 10-12টার মতো দিয়েছি কাঁচামরিচ, ঝালটা যে যার পছন্দ মতো করে নিতে পারেন। আর এখানে 1/4 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, আর 1/4 কাপের মতো দিয়েছি নারকেল। এই কচু বাটার মধ্যে কিন্তু নারকেলটা দিতেই হবে, তাহলে খেতে খুব মজা লাগে। এখানে তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়েছে, লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বেটে নেওয়া ওই কচুটা দিয়ে দিচ্ছি। এটা যখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি তখন সামান্য পরিমাণে পানি দিয়েছি নামমাত্রই, এখানে বেশি পানি দেওয়া যাবে না। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন একইভাবে। তো প্রথমে অনেকটাই মনে হয় তেল উঠে গেছে, তারপর এইভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ ভেজে নিলেই তেলটা কচুর সাথে একদম মিশে যাবে। আর এই কচুটা দেখবেন নাড়তে নাড়তে একদম হালকা হয়ে গেছে, তখনই বুঝবেন যে কচুটা হয়ে গেছে। এইভাবে যদি কচুর ভর্তা করে খান তাহলে এক প্লেট ভাত নিমিষেই খেতে পারবেন, এতটাই মজার হয় এই কচুর ভর্তাটা। এইটা আমার মায়ের হাতের রেসিপি, আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। তো এতটুকু পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো এই যে কচুটা রান্না হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কচু অনেকটাই অংশে কমে গেছে।
যখন পানিটা শুকিয়ে যাবে, কচুটা একদম হালকা হয়ে যাবে, তখন কিন্তু কচুর ভর্তাটা অনেকাংশেই কমে আসবে। এই যে রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে নেব। এই দিক থেকে বিকেলে ছাদে চলে গেলাম। দেখুন পাতাবাহার একটা গাছ আছে, যেটা হচ্ছে এইভাবে ছড়িয়ে গেছে। এখানে এই পেঁপে গাছটার মধ্যে পেঁপে ধরে নাই, তো গাছটা কেটে ফেলবো। আর নিচে যে পাতাবাহার যে গাছটা আছে ওটাও তুলে নেব। এটা হচ্ছে মেহেন্দি গাছ। মাশাআল্লাহ, মেহেন্দি গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই দিক থেকে পেঁপে গাছেও পেঁপে আসছে। তো উপরে যেহেতু মেহেন্দি গাছ, মেহেন্দি পাতা পড়েছে, তো যেহেতু সামনে শীত আসতেছে, চাঁদ বাগানটাও অনেকটাই ক্লিন করতে হবে। পুরো চাঁদ বাগানটাই ক্লিন করতে হবে, তাই আস্তে আস্তে করে নিচ্ছি। এই কর্নারটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্য কর্নারটা পরে দেখাবো। এই যে নিচে একটা অপরাজিতা ফুল গাছ আছে, যদিও এটা এখানে রাখবো না, এখান থেকে তুলে নেব। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, সবজির খোসা যদি গাছের গোড়ায় দেওয়া হয়, দেখুন অনেক সবজি থেকে অনেক গাছ কিন্তু হয়ে যায়। তো এরকমই আমার অনেক গাছেই সবজি থেকে হয়ে গেছে। এই যে এই দিকটা অনেকটাই নোংরা হয়ে গেছে, বেশ কিছুদিন ছাদে যাওয়া হয় নাই। আর যেহেতু বর্ষা ছিল, বর্ষার আগে ছাদটা ক্লিন করা হয়েছে। এখন যেহেতু বর্ষা চলে গেছে, শীত আসতেছে, তো শীত আসার আগেই ছাদটাকে একটু পরিপাটি করে নেব। কিছু শীতকালীন সবজি আর ফুল লাগিয়ে নেব। ছাদ বাগানে যে যে নতুন সদস্য আসবে, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিক থেকে বেশ কিছু গাছ ছিল, তাই দেখিয়ে দিচ্ছি। আমরা আসছে, আর পাতাগুলো যেহেতু শীত আসতেছে, পাতাগুলো একদম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আর পুরো ছাদ বাগানটাই যেহেতু পরিষ্কার করতে হবে, এক এক করে সবগুলোই করে নেব। এই যে এখানে সবজির খোসা রাখার পরে মিষ্টি কুমড়া গাছ একটা আর করলা গাছ দুইটা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।